বিএনপির বললো যে আওয়ামী লীগের টাকা দিয়ে রাজনীতি করছো। যদি বিএনপির লোকরা প্রস্তাব করে একমাত্র, তাহলে প্রস্তাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে। সবকিছুর একটা সীমা থাকতে হবে। এমন কোনো কথা বলবা না যে কথার দায়িত্ব নিতে পারবা না। বিএনপি সম্বন্ধে যে অভিযোগ করছো, সেই অভিযোগের জবাব যদি বিএনপি শুধু থুতু ফেলে, সেই থুতুর মধ্যে তোমার খুঁজে পাওয়া যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা গতকাল শুনেছেন যে বিএনপি নেতা দুদু বলেছে যে বিএনপি লোকেরা যদি পেশাব করে দেয় তাহলে তোরা ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বি, আর থুতু দিলে তোরা হারিয়ে যাবি। তো এখন বাংলাদেশের জনগণ বলতেছে যে গত 15 বছর ধরে বিএনপির নেতাকর্মীরা একটা বালুর ট্রাক সরাতে পারেনি, তার নেত্রীকে ভালো চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে পারেনি। তো গত 15 বছর এরা মতেনি কেন, মুত আটকে রেখেছে কেন? গত 15 বছর ধরে যদি এরা একবার মুততো তাহলে তো বঙ্গোপসাগরে ওই ট্রাক ভেসে যেত, বালুর ট্রাক, এবং আওয়ামী লীগের যেগুলো নেতাকর্মী আছে হাসিনা সহ সব ডুবে যেত। কিন্তু তারা পারেনি। 5 আগস্টে দেশ স্বাধীন হয়েছে, ছাত্ররা জীবন দিয়েছে, 2000-এর মতো শহীদ হয়েছে, 30-40 হাজারের মতো আহত হয়েছে, পঙ্গু হয়েছে। এরা দেশ স্বাধীন করা দেওয়ার পরে খালেদা জিয়া এখন মুক্ত হয়ে বিদেশে গিয়ে চিকিৎসা করে আবার দেশে ফিরে এসেছে। এখন পর্যন্ত এই দুদুরা মতে নেই। তো এখন ছাত্ররা যেহেতু দেশ স্বাধীন করে দিয়েছে, স্বাধীনভাবে কথা বলতে পারতেছে, এখন এই দুদুর মতার সময় হয়ে গেছে। এখন সে মুততে চাচ্ছে, মুতে এই ছাত্রদেরকে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেবে। এই হলো দুদুর কথা। তো প্রিয় দর্শক, এই বিএনপি নেতা দুদুকে কঠিন জবাব দিয়েছেন আমাদের বড় ভাই সৈয়দ মাসুক, কেডিবি 24-এর পরিচালক মাসুক ভাই। তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি। প্রদর্শক, আজকে যেই বিষয়টি নিয়ে বিতর্ক চলছে সেই বিষয়টি নিয়ে সর্বপ্রথমে আপনাদের সাথে আমি উপস্থাপন করব বাংলাদেশের কয়েকটি নিউজ পেপার থেকে। বাংলাদেশের নিউজ পেপার থেকে যে নিউজগুলো আমি তুলে ধরবো সেই নিউজগুলোর উপরে আপনাদের মন্তব্য, আপনাদের মতামত কমেন্টস করে লিখবেন। আমি কমেন্টস ঘর থেকে আপনাদের মতামতগুলো দর্শকদের উদ্দেশ্যে পরে শোনাবো। যেই কমেন্টসগুলোর ভিতরে থাকবে যৌক্তিক আলোচনা, যৌক্তিক আলোচনা করে আপনারা কমেন্টস লিখবেন। অযৌক্তিক কমেন্টস গুলাকে আমি না পড়ার চেষ্টা করব, কারণ হলো সময়ের বিষয়। যৌক্তিক যারা প্রশ্ন লেখেন তাদের প্রশ্নগুলাকে গুরুত্ব দিয়ে আমি পরে শোনাবো। সর্বপ্রথমে আমি চলে যাচ্ছি আজকের যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব। বিষয়টি ইত্তেফাক পত্রিকা থেকে তুলে ধরছি। আওয়ামী লীগের কাছ থেকে টাকা নিয়ে বিএনপি চলে, এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপি নেতারা যদি একত্রে প্রস্রাব করে দেন তাহলে এই প্রস্রাবের তুরে বেশে বঙ্গোপসাগরে গিয়ে পড়বা। এমন কোনো কথা বলবা না যে কথার দায়িত্ব নিতে পারবা না। কে বলেছেন? শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। কাকে বলেছেন? হাসনাত আব্দুল্লাহ, সমন্বয়ক দক্ষিণাঞ্চল এনসিপি কে। এবার শেষের দিকে আসছি। তাই এই বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। দুপুরে দেওয়া ওই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপির আরেক নেতা সারজিদ আলম। মঙ্গলবার 20 মে সন্ধ্যার পর দুটি স্ট্যাটাস দেন এ বিষয়ে। সারজিদের উপরে যে বক্তব্যটা হাসনাত আব্দুল্লাহর জন্য যিনি রেখেছেন, এটার উত্তর দিয়েছেন সারজিদ আলম। এবার সারজিদ আলম যা লিখেছে, মঙ্গলবার দুপুর থেকে কয়েক দফায় বৃষ্টি হয়েছে রাজধানী ঢাকায়। আপনারা যারা ঢাকা থেকে যুক্ত হয়েছেন, ঢাকায় আজকে মঙ্গলবার দুপুর থেকে কয়েক দফা বৃষ্টি হয়েছে বলে এখানে সারজিদ আলম লিখেছে। বৃষ্টির সাথে কার সম্পর্ক এটা নিয়ে সে লিখেছে। এগুলো বৃষ্টি নাকি দুদুর দেওয়া কর্মসূচি? দ্বিধায় পড়েছেন সারজিদ আলম। দুদুবাই থেকে দুদু লিখে ফেলেছেন। নাম কি? সারজিদ আলম। দুদুবাইয়ের ছেলের সমান বয়স। দুদুবাই বা সম্মানিত রাজনীতিবিদ, বর্ষিয়ান রাজনীতিবিদ, বিশিষ্ট পার্লামেন্টারি, বিভিন্ন উপাধি, প্রাক্তন ছাত্রদল নেতা, এই সব কিছু বাদ দিয়ে লিখেছেন বাংলাদেশে মঙ্গলবার দুপুর থেকে কয়েক দফায় বৃষ্টি হয়েছে রাজধানী ঢাকায়। এগুলো বৃষ্টি নাকি দুদুর দেওয়া কর্মসূচি? দ্বিধায় পড়েছেন সারজিদ আলম। ইত্তেফাক পত্রিকার লেখা। দুদুর বক্তব্যের প্রতিক্রিয়া সারজিদ আলম সর্বশেষ পোস্টে বলেন, ঢাকায় মুসুল দ্বারা যেটা হচ্ছে সেটা বৃষ্টি নাকি দুদুর দেওয়া কর্মসূচি? আমি কনফিউজে আছি। এটা আল্লাহর দেওয়া বৃষ্টি না দুদুর দেওয়া প্রস্রাব? দুদুভাই বলছে প্রস্রাব দিয়ে ভাসিয়ে দিবে। সারজিদ আলম
এই উত্তর দিয়েছে হাসনাত আব্দুল্লাহকে উদ্দেশ্য করে শামসুজ্জামান দুদুভাইয়ের মতন একজন সিনিয়র নেতা প্রস্রাব করে উড়িয়ে দেব, প্রস্রাব করে ভাসিয়ে দেব, এই কথাটা উনার জন্য কতটুকু মানানসই, উনার জন্য কতটুকু যৌক্তিক? উনার মতন মানুষ যদি এই কথা বলে আমি আপনি তাহলে কি বলবো? আমরা আপনারা যারা এখন আমাদের সাথে দর্শক আছেন, কেটিভি 24 এর যারা নিয়মিত দর্শক, যারা সবসময় আলোচনা শুনেন, আলোচনায় কমেন্টস লেখেন, শেয়ার করেন, আপনাদের কাছে আমার জানতে চাওয়া, উনার মতন একজন সিনিয়র মানুষ যদি বলে তোদেরকে প্রস্রাব করে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেব, তাহলে আপনাদের মুখ দিয়ে আমাদের মুখ দিয়ে এর নিচে কোথায় গিয়ে আমরা কথা বলবো? এর চাইতে নিচে নামার জায়গা আমাদের জন্য থাকলো কিনা, এই প্রশ্নটা বিএনপির সমর্থক যারা এই মুহূর্তে লাইভটা দেখছেন এই ভাইদের বোনদের কাছে আমি বেশি করে রাখলাম। যারা বিএনপি করেন আপনারা কিভাবে দেখছেন দুদুভাইয়ের এই জবাবটা? এভাবে জবাবটা হয়তোবা সে বলেছে হাসনাত আব্দুল্লাহ যে আওয়ামী লীগের টাকা দিয়ে বিএনপি চলে, এখন বিএনপির রাজনীতি চলে আওয়ামী লীগের টাকা দিয়ে। কথাটা মিথ্যা, কথাটা ভুল, কথাটা অসত্য। জন্য হাজারো উত্তর রয়েছে, সেই হাজারো উত্তরের পরিবর্তে হাসনাত আব্দুল্লাহর মতন একটা ছেলেকে, যে নাকি দুদুভাইয়ের ছেলের বয়সের বয়স, সেই দুদুভাই বলছে তোদেরকে প্রস্রাব করে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেব। ঢাকায় বিএনপির নেতাকর্মীরা প্রস্রাব করবে, বাসতে বাসতে এনসিপি বঙ্গোপসাগরে চলে যাবে। এই ধরনের একটি কথা নিয়ে আজকে সোশ্যাল মিডিয়া, মেইনস্ট্রিম মিডিয়া, ইত্তেফাক পত্রিকা থেকে আপনাদেরকে তুলে ধরছি। এবার দেখছি এর শেষের দিকে কি লেখছে। এর আগে আরেকটি পোস্টে তিনি লিখেছেন, এত কিছু না করে গত 16 বছরে দুদুভাই একটা গণপ্রস্রাব কর্মসূচির ডাক দিলেই পারতেন। এবার উত্তরটা দেখেন, যে উত্তরটা লিখেছে যে এত কিছু না করে দুদুভাই যদি একটা গণপ্রস্রাবের ব্যবস্থা 16 বছর শেখ হাসিনার সময় করতেন, তাহলে শেখ হাসিনা ভাইসা বঙ্গোপসাগরে চলে যেত। সেই প্রস্রাবের ঘোষণাটা, কর্মসূচিটা তিনি কেন তখন দিলেন না? এই প্রশ্নটা দুদুভাইকে করেছেন সারজিদ আলম। তবে এই প্রশ্ন ও মানে উত্তর কিন্তু আমি মনে করি আমার দেওয়া তো বড় কঠিন। আপনারা যারা দর্শক আছেন তারা লিখবেন, আমি একটু দর্শকদের কমেন্টস পড়ব। একজন মানুষ একাধারে মানে 4 বার 5 বার একই কথা না লিখলে ভালো হয়, কারণ কমেন্টস ঘর পুড়ে যায় একজনের কমেন্টসে। আমি বহুজনের কাছ থেকে এই কমেন্টস গুলার উত্তর চাই। মোহাম্মদ লিখেছে হেভি ওয়েট দুদু পুতুলের হেভি ওয়েট মার খা নাই, তাই সোজা হয় নাই। আচ্ছা, একবার লিখেছেন ঠিক আছে, এটা আপনি 20 বার লিখে ফেলেছেন। 20 বার লেখা দরকার নাই, এক কথা ডিফারেন্স কথা আপনি লিখবেন। আসাদ আলী লিখেছে বিএনপি চাঁদাবাজ করে আচ্ছা সংগঠন চালা হয়তো বুঝাচ্ছে। সুহেল লিখেছে দুদু বাইয়ের দালাল, দুদু রায়ের দালাল আমি বুঝতে পারি নাই। ফ্রান্সকো লিখেছে বিগত 18 বছরে শেখ হাসিনার প্রস্রাব খেয়েছে বিদায় এই ধরনের কথা বলতে লজ্জা বোধ করে নাই। এই 18 বছর কেন তারা মানে কোন কর্মসূচি দেয় নাই, চলে গেছে। ভাইয়ের কমেন্টসটা শেষ করতে পারি না। আব্দুল আজিজ লিখেছে বালুর ট্রাক সরানোর শক্তি নাই, চলে গেছে। বাকিটা আমি পড়তে পারলাম না। খালিমুল লিখেছে দুদু বলেন নেতা, 17 বছর তো হুমকি বার্তা দেখলাম না। এস কে লেহন বিএনপি পাগল হয়ে গেছে। মোহাম্মদ আবার লিখেছে, ওই কথাটা আমি আর পড়লাম না। সেলিম বাবুর নগর লিখেছে ওদের মতো নেতাদের দল থেকে নিষিদ্ধ করে পাবনায় পাঠানো দরকার। সাদ্দাম লিখেছে ছাত্ররা আগুন দিয়ে খেলছেন, বিএনপি কি জিনিস ছাত্ররা এখন বুঝেনি, মাঠে নামলে একটাকেও পাওয়া যাবে না। সাদ্দাম ভাইয়ের এই প্রশ্নের জবাব আপনারা দিবেন বিএনপি নেতাকে যা বলেছেন। আমি সর্বশেষ এখানে কয়েকজনের পরে আমি আবার বাকি আমার নিউজে আমার আলোচনায় যাব। এখানে লিখেছেন বাবুল হুসাইন লিখেছেন কয়লা ধুইলে ময়লা যায় না, ঠিক বিএনপি তেমন কিছু নেতা তাদের পরিবর্তন হবে না। ওমর ফারুক লিখেছে বিএনপি আগে হাসিনার ভয়ে কাঁপতো। আচ্ছা, এখানে লিখেছেন মোহাম্মদ লিখেছেন বিএনপি চাঁদাবাজি করবেন ক্ষমতায় আসলে।
এখানে লিখেছেন আব্দুল মতিন পাটোয়ারি লিখেছেন কাউয়া কাদেরের মতন দেখা যায়। সাইম খান লিখেছে বিএনপি প্রস্রাব করলেই তো বালুর ট্রাক সরে যেত, 16 বছর বিএনপি প্রস্রাব করে নাই, তাই বালুর ট্রাক সরাতে পারে নাই। বিপ্লব হুসাইন লিখেছে এই বিএনপি দিয়া দেশে কিছু হবে না, তাই নতুন করে ভাবার সময়ের দাবি। মুস্তফা লিখেছে, মুস্তফা খুব কুইক চলে গেছে, আমি কি মুস্তফাকে পাচ্ছি? সরি মুস্তফা ভাই, আপনার কমেন্টসটা পড়তে পারলাম না, খুব দ্রুত কমেন্ট চলে যাচ্ছে, প্রচুর কমেন্টস আসছে। আমি সেলিম রেজা লিখেছে ভাইয়ের এত বড় বড় যায়, এটা খুব খারাপ ভাবে লেখছে, খারাপ না নাম লেখছে, এটা পুরুষাঙ্গের নাম লেখছে, কিন্তু আমি এটা পড়বো না, আপনারা পড়ে নিবেন, কারণ এই অনুষ্ঠানটা অনেক বোনেরাও দেখে, নারীরাও দেখে। আমরা যদি পুরুষরা একেবারে ওপেন কথাবার্তা লেখি সেই কমেন্টস গুলা আমি পড়বো না, আপনাদেরকে না লেখার জন্য অনুরোধ করব। আব্দুস সাইদ সিনিয়র রাজনীতি ব্যক্তিগত আরো দায়িত্বশীল শালীন ভাষায় কথা বলা হচ্ছে, তাই অনেক প্রস্রাব। সেলিম লিখেছে বিএনপি অনেক নেতা পাগল হয়ে গেছে। মতিউর রহমান লিখেছে ইসলামের শত্রু বিএনপি। সেলিম লিখেছে বেছে বেছে কিছু বিএনপি নেতা বহিষ্কার করা দরকার। অসংখ্য ধন্যবাদ, দর্শকরা অনেক সুন্দর কমেন্ট লিখেছেন। আমি পরের যে বিষয়টা নিয়ে কথা বলছি, পরের বিষয়টা নিয়ে আমি কিছুক্ষণ বলতে চাকরিতে যাওয়ার আগে আজকে আমাদের লন্ডন সময় দুপুরে, বাংলাদেশ সময় বিকেল আনুমানিক 5টার দিকে আমি একটা ভিডিও ছেড়েছিলাম। ভিডিওটা আপনারা ফেসবুক, ইউটিউবে প্রচুর মানুষ দেখেছেন। যে বিষয়টা নিয়ে ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়ে একটা সমাধানমূলক কথা আমি বলেছি সেখানে, তো সেটা আমি রিপিট করব না, কিন্তু এখানে কিছু কথা সারজিৎ লিখেছে, আমি সারজিতের কথাটা পরে শোনাচ্ছি। বিএনপি নেতা ইশরাক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএনসি মেয়র হিসাবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনে তালা ঝুলিয়ে টানা বিক্ষোভ হচ্ছে। এরই মধ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিৎ আলম জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাস দেন। সেই স্ট্যাটাসটি সে আলাদা সময়ে দিয়েছে, দুটা দিয়েছে। এবার যা লিখেছে, সোমবার 19 মে, এর আগের দিন গতকাল 19 মে রাতে ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট পোস্টে সারজিৎ আলম লিখেছেন জাতীয় নির্বাচনের পূর্বে ঢাকা সিটি কর্পোরেশন সহ সকল স্থানীয় নির্বাচন হোক, সকল স্থানীয় নির্বাচন হোক। সারজিৎ আলম বলেছে। সারজিৎ আলমের এই কথায় যারা একমত তারা হা লিখবেন, যারা দ্বিমত আছে না লিখবেন। সারজিৎ আলম বলেছে ঢাকা উত্তর দক্ষিণ সহ বাংলাদেশের সকল মহানগর, সকল স্থানীয় সরকার, উপজেলা, ইউনিয়ন পরিষদ, মানে কাউন্সিল নির্বাচন, মেয়র নির্বাচন যা আছে সবগুলা হোক। হলে কি হবে সে যা লিখেছে জাতীয় নির্বাচনের পূর্বে ঢাকা সিটি কর্পোরেশন সহ সকল স্থানীয় নির্বাচন হোক। এ সময় তিনি আরো লিখেন জাতীয় নির্বাচনের আগে ঢাকা সিটি কর্পোরেশন সহ সব স্থানীয় সরকার নির্বাচন হোক, তাহলে ইশরাক ভাই, বিএনপি নেতা ইশরাক হোসেন, যত যোগ্য ব্যক্তিরা তুলনামূলক লেভেল প্লেইং ফিল্ডে প্রতিযোগিতা করে গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তা মাপকাঠিতে জনপ্রতিনিধি নির্বাচিত হবেন। তাছাড়া জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে আরো গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে জনগণ এবং দেশ উপকৃত হবে। আরো গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে জনগণ এবং দেশ কি উপকৃত হবে? কেন সারজিৎ আলম বললেন যে আগে হলে উপকৃত হবে? বেশিরভাগ মানুষ লিখেছেন হা হা হা, একজন লিখেছেন না। আমার চোখে এখন স্ক্রিনে যে কয়জন আছেন আমি দেখছি যে সবাই লিখছেন হা, আগে জাতীয় নির্বাচন হোক, সংসদ নির্বাচনের আগে। এখন সে বলেছে যে এখানে যদি হয় তাহলে কিছু জিনিস বের হয়ে আসবে আগে নির্বাচন হলে। কি বের হয়ে আসবে, কি বোঝাচ্ছেন সারজিৎ আলম স্পষ্ট করে লেখেন নাই। আপনারা যারা প্রিয় দর্শক আছেন তারা একটু লিখবেন যে সারজিৎ আলম বলছেন যে জাতীয় নির্বাচনের আগে মানে স্থানীয় সরকার নির্বাচন হলে অনেক কিছু বের হয়ে আসবে। এখানে আমি দুই একজনের কমেন্টস পড়ছি। আবু বাক্কার লিখেছে দুদু ভাইয়ের দুধ দিয়ে বাসাইয়া দিলে ভালো হতো। আচ্ছা, মুক্তার হোসেন লিখছে দেশের যে পরিস্থিতি, আইন শৃঙ্খলা, স্থানীয় নিরাপত্তা কে দিবে? স্থানীয় নির্বাচনের নিরাপত্তা কে দিবে? তাহলে জাতীয় নির্বাচনের নিরাপত্তা কে দিবে ভাইজান? এই প্রশ্ন আমি আপনাকে রাখলাম, কারণ জাতীয় নির্বাচনের একটা টেস্টিং নির্বাচন হিসাবে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ডক্টর পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই, ডক্টর কনক সারোয়ার ভাই, আমি সহ যারা আমরা অনলাইন সোশ্যাল মিডিয়ায়, নায়েব আলী ভাই, এম রহমান মাসুম ভাই সহ আমরা সবাই কিন্তু বলছি জাতীয় নির্বাচনের আগে
স্থানীয় নির্বাচন দিলে একটা লেভেল ফিল্ডের টেস্ট হয়ে যাবে, ফিল্ডটা লেভেল আছে কিনা, মাঠটা সমান আছে কিনা, সবার জন্য সব অধিকার আছে কিনা, কার কতটুকু জনপ্রিয়তা, সব কিছু যাচাই বাছাই হওয়ার একটা সুযোগ আসবে স্থানীয় সরকার নির্বাচন দিলে। আর পরে স্থানীয় সরকার নির্বাচন দিলে আরেকটা লাভ, যদি সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হয়, স্থানীয় সরকার ইউপি চেয়ারম্যানের আসন 5 লাখ 10 লাখ টাকা বিক্রি হয়। আপনারা কতটুকু জানেন আমি জানি না, আওয়ামী লীগের সময় আমার এলাকা যত চেয়ারম্যান হয়েছে তারা 5 লাখ 10 লাখ টাকা এমপির পকেটে দিলে নমিনেশন পেয়েছে। কেউ কেউ আরো কোটি টাকার লেনাদেনা নাকি দেশে হয়েছে মাত্র চেয়ারম্যান হওয়ার জন্য। 5 বছরের চেয়ারম্যান যদি 1 কোটি টাকা, এমপি বা মন্ত্রী, কিছু কিছু এলাকার এমপিরা তো মন্ত্রী হন, তাদেরকে যদি 1 কোটি টাকা দেন তাহলে 5 বছরে সে তো 10 কোটি কামাবে ওই ইউনিয়ন থেকে। তাহলে ওই ইউনিয়নের দরিদ্র মানুষের রাস্তাঘাট, আমাদের বিদ্যুৎ, কালভার্ট, এগুলা কি হবে নাকি এইগুলাতে দুর্নীতি হবে? কারণ সে 1 কোটি দিয়া নমিনেশন না কিনুক, 10 লাখ দিয়া যদি কিনে সে তো 1 কোটি কামানোর চেষ্টা করবে, এটা তো তার বিনিয়োগ। 10 লাখ তো শুধু এমপি কে দিল, নির্বাচন করতে আরো 20 লাখ খরচ না? এখন তো ভোট কিনা, মানে মাইকিং, মিছিল, পোস্টার, অনেক কিছুতে অনেক খরচ। তাই এই যে 20 লাখ 30 লাখ টাকা খরচ করে একজন চেয়ারম্যান হবে, সে 30 লাখ বিনিয়োগ করে 3 গুণ করলেই তো 90 লাখ, 1 কোটি টাকা তার কামাতে হবে। তাই এই কোটি টাকা যদি সে কামাই নেয়, তাহলে আপনার অঞ্চলে, আমার অঞ্চলে উন্নয়ন কি দিয়ে হবে? এটা কি চেয়ারম্যানের দোষ? অবশ্যই চেয়ারম্যানেরও দোষ, তুমি কেন ঘুষ দিয়া চেয়ারম্যান হচ্ছ। কিন্তু যারা নিচ্ছে, খাচ্ছে দল থেকে, বহুদিন যাবত অনেকে দল করে একবার চেয়ারম্যান হবে, মেম্বার হবে, একটা স্বপ্ন থাকে। এই স্বপ্ন পূরণের জন্য দলকেই যদি ঘুষ দিতে হয়, সেই ঘুষ থেকে রক্ষা পাবে আগে যদি স্থানীয় সরকার হয়ে যায়। আগে স্থানীয় সরকার হয়ে গেলে এমপি নাই, কাউকে দিতে হবে না নমিনেশন, দলীয় ফোরাম থেকে নমিনেশন গুলা চয়েস করা হবে, যে মানে সংগঠন চয়েস করবে। সাংগঠনিক ভিত্তিটা প্রত্যেকটা দলের মজবুত হবে। বিএনপির সাংগঠনিক ভিত্তি মজবুত হবে, জামাতের সাংগঠনিক ভিত্তি মজবুত হবে, এনসিপির সাংগঠনিক ভিত্তি মজবুত হবে, হেফাজতে ইসলামের সাংগঠনিক ভিত্তি মজবুত হবে, চরমোনায়ের ভিত্তি মজবুত হবে, আরো যেগুলা ইসলামিক দল সহ অন্যান্য দল আছে তাদেরও ভিত্তিটা মজবুত হবে চেয়ারম্যান মেম্বার প্রার্থী দিলে। তাই আগে নির্বাচনের পক্ষে আমরা কথা বলে আসছি শুরু থেকে, ইউনূস স্যার আসার পরে এখনো আমি বলছি, যদি হয় তাহলে তো আমি মনে করি যে আমরা সার্থক কথা বলেছি, আর না হলেও আমাদের কিছু করার নাই, কারণ বড় রাজনৈতিক দলগুলা সিদ্ধান্ত না দিলে হবে না। এখানে লেখছে মাসুম আলম, লেখছে ওরা অবৈধ ভোটের মেয়র হবার জন্য পাগল হয়ে গেছে, এদেশের মানুষ এদের আর চায় না। তাজুল আলম লেগেছে এনসিপি জনসমর্থন কোথায়, ওদের বিপ্লব খেয়ে ফেলেছে। তারপরে সুহেল লেখেছে স্থানীয় নির্বাচন আগে দরকার। ঈদুল আমিন লেখেছে বিএনপির কর্মীরা ঢাকার কেন্দ্রগুলা এখনই দখলের ব্যবস্থা করছে। আচ্ছা, ওমর ফারুক লেখেছে বিএনপি এখনই নগর ভবন তালা দেয়, আর তারা জাতীয় নির্বাচন তো সব দখল করে নিবে। প্রিয় দর্শকদের কমেন্টস। সেলিম বাবু লিখেছে জাতীয় নির্বাচন আগে হলে স্থানীয় নির্বাচনে টাকার বাণিজ্য হবে। জাকির লিখেছে বিএনপির নতুন পিতা ইশরাক কি বলেন, ইশরাক কি বলেন আপনি, ইশরাক কি বলেন আপনি। আমার আগের ভিডিওটা একটু কষ্ট করে আপনারা লাইভের পরে দেখে নেবেন, ওখানে আমি ইশরাক ভাইয়ের পক্ষে অনেক কথা, অনেক যুক্তি তুলে ধরেছি, অনেক কথা আমি ইশরাক হোসেনের পক্ষে বলেছি, আপনারা শুনে নেবেন আগের ভিডিওটা। আমি একজন এই যে সারজিদ আলমকে নিয়ে দুদুভাই যা লিখেছে, দুদুভাইয়ের এই লেখার নিচে 2 জনের কমেন্টস আমি পড়ব। 2 জন দর্শকের কমেন্টস পড়ছি সেখানে অনলাইনে। সেখানে লেখেছে বাংলাদেশের পলিটিক্স ভদ্রলোকদের জন্য না। কি অদ্ভুত কথাবার্তা। শেখ হাসিনা চলে গেছে বটে, কিন্তু অসভ্য ইত্রামিপনা রেখে গেছে, এটা একজনে লিখেছে। আরেকজন আরেকটা তার পেজে লিখেছেন, সেই লেখাটা আমি একটু আপনাদের সামনে তুলে ধরব। সে লিখেছেন দেশে বন্যা হয়ে যাবে এমন কাজ করে না স্যার, আপনার স্ত্রী সন্তান নেই, ওনারা আপনার কথাগুলো শুনে না, নেতাদের মুখে এমন শব্দ কি মানায় স্যার? স্যার সম্বোধন করেছে কাকে? শামসুজ্জামান দুদুভাইকে স্যার সম্বোধন করে উনি ওনার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছে, সেখান থেকে আমি স্ক্রিনশট রেখে আপনাদের সামনে তুলে ধরছি। শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া
তারেক রহমানের কাছ থেকে কি শিক্ষা পেলেন স্যার? শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান, তাদের কাছ থেকে কি শিক্ষা পেলেন স্যার? দুদুভাইকে বলছে, কেননা তারা তো কখনো এরকম কথা বলে নাই বা এরকম কথা কখনো বলবে না। আপনার সন্তানকে এভাবে বলবেন? সে প্রশ্ন রেখেছে, আপনার সন্তানদেরকে এভাবে বলবেন? আর হেডলাইন এসে লেগেছে, যদি বিএনপি নেতাকর্মীরা একসাথে প্রস্রাব করে তাহলে সেই প্রস্রাবের তুরে বেশে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ বেশে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে, যেটা শামসুজ্জামান দুদুভাই বলেছেন, সেই কথাটা একজনে তার ভেরিফাইড ফেসবুকে লিখেছেন। তো শাহিন আহমেদ লিখেছে, স্থানীয় নির্বাচন হওয়া উচিত, অ্যাসিড টেস্ট হয়ে যাবে। সুন্দর কথা লিখেছেন। জহির লিখেছে, 16 বছর যারা বালুর টাক সরাইতে পারে নাই, কাছে আর কথাই মিল নাই। জাহাঙ্গীর আরেকজন লিখেছেন, বিনা ভোটে কি করে মেয়র দাবি করে। হারুন লিখেছে, স্থানীয় নির্বাচন দিলে নির্বাচন কমিশনকে চিনা যাবে এবং বিএনপির কাজকর্ম বোঝা যাবে। কঠিন কথা। আমাদের দর্শক যারা, আপনারা যারা লাইভ দেখছেন, আপনারা অত্যন্ত বিজ্ঞ জ্ঞানী মানুষ। আপনাদের প্রশ্নের থেকে বোঝা যায় আপনারা অনেক হাইলি এডুকেটেড আছেন। এখানে প্রশ্নবোধক কথা। তাজুল আহমেদ লিখেছে, দুদুভাইয়ের মতো একজন জ্ঞানী রাজনৈতিক নেতার বক্তব্য শুনে আমার মনে হচ্ছে তিনি আওয়ামী লীগ নেতাদের মতো অহংকারী কথার মতো মনে হচ্ছে, আওয়ামী লীগ নেতাদের মতো অহংকারী। শহীদুল আলম লিখেছে, বিএনপির কর্মীরা ইশরাকের মাধ্যমে দখলবাজ শুরু করেছে, তাই বিএনপি নেতা এই ধরনের নোংরা কথা বলে। ইমরান আহমেদ লিখেছে, দুদু রয়ের দালাল। আসাদ আলী লিখেছে, দুবাই ভারতের টাকায় চলে। সুহেল লিখেছে, 15.5 বছর দুদুভাই তারা কই ছিল। মিজানুর রহমান লিখেছে, এই বীর পুরুষ গুলো 17 বছর কই ছিল। বিএনপি ক্ষমতার জন্য আবল তাবল বলছে, বিএনপি হাসিনার মতো ফ্যাসিস্ট রূপ ধারণ করছে। সেলিম লিখেছে, নৌকার ভিতর দানের শীষ 2। জসিম লিখেছে, গত 17 বছর এমন লোকগুলো কোথায় ছিল? তারেক চাচার বিএনপি মানেই মুনাফেক। দুদু গলু ভারতের পা চাটা কুকুর। তাদের 3 আব্বা, গুজরাট, কসাই মুদি, প্রথম আলু, ডেইলি স্টার। ঘৃণা করি। আয় হায়, মনে প্রাণে ঘৃণা করছে, আপু লেখছে। আচ্ছা, আমি এবার দেখছি সেলিম লিখেছে, মাসুক স্যার, সৌরা স্যার হাসিনার ইলেকশন বয়কট করেছে, এখন বিএনপি ইশরাক মেয়র দাবি করে কি করে? ওমর ফারুক লিখেছে, বিএনপির মূল উদ্দেশ্য তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে। দুদু এই কুলাঙ্গার নাস্তিক, মুরতাদ, জারস সন্তান, নর্দমার কিট হলো রর এজেন্ট, দেশদ্রোহী। আপনি তো অনেক কিছু জানেন প্রিয় ভাইজান। সুমন ভাই এত কিছু জানেন কিভাবে? সুমন ভাই, আপনি নিজের পরিচয়টা একটু লেখেন তো, আপনি কোন দল করেন, আসলে ঘটনাটা কি? দুদু সাহেব আজকে যে কথাবার্তা বলছেন, আসলে ওনাদের তো আমাদের জন্য দুর্ভাগ্যজনক হইলে ওনাদের মতো নেতা আমরা পেয়েছি। কোন জায়গায় কি কথা বলতে হয় ওনারা এখনো শিখেন নাই। আপনি হাসনাত আব্দুল্লাহর জন্য ওনারা এভাবে চলাফেরা করতে পারতেছেন, কথা বলতে পারতেছেন, যারা একটা বালুর ট্রাক সরাইবার ক্ষমতা ছিল না, এখন তাদেরকে ওনারা তুচ্ছ ছাচ্ছ বললে কথা বলতেছেন। প্রস্রাব করে দিলে বঙ্গোপসাগর যাবে, এটা আসলে এটা সুস্থ মানুষের কথা বলে আমি মনে করি না। আর হাসনাত আব্দুল্লাহ একজন ভালো মানুষ, আমি যতটুকু জানি। ওর এটা সমাজের মধ্যে গ্রহণযোগ্যতা আছে, তো মাহফুজের কারণে হাসনাত আব্দুল্লাহকে অপমানিত হতে হচ্ছে, আর হতে হবে ভবিষ্যতে, আমি যা বুঝতে পারতেছি। কারণ বামপন্থীদের সাথে মিলেমিশার কারণেই আজকে এনসিপির এই অবস্থা। আগে জামাতের সাথে লাগছে, এখন বিএনপির সাথে লাগছে, এখন ওনাদের পক্ষে কেউ নাই। আমি আমার দল বাংলাদেশ জামাতে ইসলামীকে বলবো, ওনারা বর্তমানে দর্শকের ভূমিকা পালন করবেন, কারো পক্ষে নিবেন না, আমরা দেখতে থাকি। আপনাকে ওনারা কিছু হইলে জামাতে 71 নিয়ে টেক দিবেন, আমরা এগুলো চাই না। ওনারা করুক, দেখি কে শেষ পর্যন্ত ফাইনালে গোল দিতে পারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা মাসুক ভাইয়ের ভিডিওটা দেখলেন। তো মাসুক ভাইয়ের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।